কাশেম ভাই একটা চা দাও। কাশেম ভাই একটা সিগারেট দিও। তুমি আমার গাড়িতে কেন? হ্যাঁ চাচা, আমার সর্বনাশ হয়ে গেছে চাচা। চাচা আমারে বাঁচান, ওরা ওরা আমারে মেরে ফেলবে চাচা, আমারে বাঁচান। মানুষজন যদি জেনে ফেলে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। তোর এত বড় সাহস, দিনে দুপুরে জানোয়ারের মতো মানুষের উপর অত্যাচার করে, তাও আমার ট্রাকের উপরে, আমার ট্রাকের উপরে। হুশ মতো কথা কয়ে কয়ে দিলাম, টাকা তোমার না, টাকা আমার বাপের। আমার বাপের টাকা আমার যা ইচ্ছা আমি তাই করবো। তোমার তো এত উতলা অফিস নাই। চুপ, একদম চুপ। এই ট্রাক যতক্ষণ আমার কাছে থাকে, এই ট্রাকের চাবি যতক্ষণ আমার হাতে থাকে, ততক্ষণ এই ট্রাক আমার। এই ট্রাক আমার রুটি রুজি, এই ট্রাক আমার কাছে পবিত্র। তুই সেই পবিত্র ট্রাকটা অপবিত্র করছস। ট্রাক ড্রাইভারের মতো থাকো, এর থেকে বাড়াবাড়ি করে করো না। হ্যাঁ, যখন এই গাড়ি নিয়ে বাড়ি থেকে বাইর হই, জানটা ওই হাতের মধ্যে নিয়ে বাইর হই, তুই আমার কি ভয় দেখাবা? হ্যাঁ, এখন ক, এই মেয়েটার হইবটা কি? কি হইব? কিছুই হইব না, এখনো কেউ জানে না। মানুষ জানাজানি হওয়ার আগে এখান থেকে চলে গেলে সব শেষ। এই মেয়ে, এই যদি জানে বাঁচতে চাও তাহলে এখান থেকে এখনই চলে যাও। এখন যদি লোকজন জানি হই, তাহলে তোমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। তুমি আসো আমার লগে, আমি ওর বাপরে কইয়া তোমার একটা বিচারের ব্যবস্থা করে দেবো। চলো আমার লগে। এই ছেলের নিয়ে আমি আর পারি না। আমার মান ইজ্জত কিছুই রাখবে না। দিনে দুপুরে রাস্তাঘাটে এসব কাজ কেউ করে? সি 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 সি। আচ্ছা, কার মেয়ে জানো বললি? ওই যে কিছুদিন আগে যে মরে গেল সাহেব আলী, হ্যার মাইয়া। ও আচ্ছা, সাহেব আলীর মাইয়া। তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। আমার ছেলেরে আমি আর সহ্য করতে পারতেছি না। দিনে দুপুরে এইসব কাজ কেউ করে? ঠিক আছে জাফর, তুই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, যা। খাইয়ে যদি হজমই করতে না পারো, তাহলে সেটা খাইতে যাস কি জন্য? ফাজিলের ঘরে ফাজিল। মানুষজন বিচার আচার নিয়ে শিখদের বাড়িতে চলে আসবে, এটা কেমন কথা? সামান্য একটা ঘটনা নিয়ে তুমি এরকম চাপ নিতেছো কেন? বুঝলাম না আব্বু। এবারে জায়গায় একটু অভাব পড়ছিল যে রাস্তাঘাটে গিয়ে এইসব কাম সারতে হইব। 2টা দিন সময় দাও, আমি আমার খেলা দেখাই দেব। আর তোমার একটা কথা পরিষ্কার করে বলে রাখি আব্বু, তোমার ড্রাইভার জাফর ও কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলছে। কথা কম, কাজ বেশি। কথা না কইয়া কাম করে দেখা, আমি খুশি হমু। ধরে নাও কাম হয়ে গেছে, আমার কাম নিয়ে তোমার চিন্তা করে সময় নষ্ট করার দরকার নাই। তোমার কামে তুমি মন দাও। আমার ড্রাইভার হইয়া আমার কাজ কইরা আমার বাড়িতে আইসা নালিশ করে যায়, ছোট লোকের বাচ্চা। আজ 3 দিন হয়ে গেল, আমি কোনো বিচার পাইলাম না। এক কান দুই কান করে সবার কানে চলে যাইতেছে। আত্মহত্যা ছাড়া তো আমি আর কোনো পথ দেখতেছি না চাচা। মহাজন তোমার লগে কোনো যোগাযোগ করে নাই? না তো চাচা। চলো তো আমার লগে, চলো চলো। এই কি হয়েছে? দোস্ত, ঘটনা তো একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। কেন গোলাটে কেন? আরে ওই মাইয়া তো 3 দিন যাবত ঘর থেকে বার হয় নাই। সবই ঠিক আছে,
আজকে আসুক্কা বার হয়েছে, বার হয়ে নেও কোনো টেনশন নাই। বার হয়ে জাফর ড্রাইভারের বাড়িতে গেছে। কি মাগি আবার কি বুঝে জাফরের কাছে গেল, কি বুঝা গেল? হয়েছে কি জাফর, আমি গত 2টা দিন ব্যবসায়িক ঝামেলায় খুবই বিজি ছিলাম। এই সময় মেয়েটাকে নিয়ে এখানে আসা কি দরকার ছিল? আমি তো বলছি ওর একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আইসি যখন পড়ছো বলো কি খাবা? না স্যার, কিছু খামু না। স্যার মেয়েটার একটু আপনি দেখেন, ও খুব অসহায় একটা। এই এত বলার কি আছে? আমার ছেলে আমি চিনি না? ও তো একটা জানোয়ার, একটা পশু। একটা জানোয়ার, একটা পশু না হলে এইভাবে একটা সরল মেয়েকে এইভাবে সর্বনাশ করতে পারে? তুমি দেখো আমি এর কি বিচার করি। প্রয়োজনে আমার রাতুলকে বিয়ে দিয়ে তোমাকে আমি আমার ঘরের বউ বানাবো। নিশ্চিন্ত থাকো, আমি আছি। আমার উপর ভরসা রাখো মা, আমি তোমার বাপের মতো একটা মানুষ, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা জাফর, মেয়েটা তাহলে এখন যাক, তোর সাথে আমার ব্যবসায়িক কিছু হিসাব নিকাশ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। ঠিক আছে। স্যার কি ট্রাকের হিসাব নিকাশ দেখবেন স্যার? জাফর কুত্তর বাচ্চা আমাগুলো ড্রাইভার হয়ে আমার নামে আমার বাবার কাছে নালিশ দে। খোদার কসম, আমার মনে হয় জাফর আমি খুন করে ফেলাম রে। এখনই মায়াটারে তুলে আনতে, নাইলে আমার মান সম্মান সব একদম ধুলাই মিশে যাবো, শেষ হয়ে যাবো। নাইলে দেখা যাবো যে আমার রেপ করা মালরে আমারই বিয়ে করতে হবে। আল্লাহ রক্ষা করো মাবুদ। এই সুরের বাচ্চা, একটা মাইয়া মানুষের এইভাবে কেউ অন্য দিয়ে মুখ বেঁধে নিয়ে আসে? স্যার মাইয়া মানুষের কাছে নরম, ওদের আদর ভালোবাসা দিতে হয়, ওদের এইভাবে টর্চার করে কে? তোর তো আমি খুব ভালো মনে করছিলাম, জ্ঞানী মনে করছিলাম, তুই এই কাম কেমনে করলি? হ্যাঁ জাফর আমার বাপের ট্রাক ড্রাইভার, ওই খানকির পোলায় আমার মান সম্মান এখন টানাটানি করতেছে। তো তোর জন্য তুই তো আমার রেপ করা মা, এখন তুই কি চেতেছিস? আমার বউ হবি? হ্যাঁ ভাল লাগছে, বিষয়টা আমার খুব ভাল লাগছে, মজা পাইছি রে, মজা পাইছি। আয় তোরে আমি এখন একটু মজা দিই। না স্যার আপনি কইলেন মায়াটার একটা ব্যবস্থা করবেন, বিচার করে দিবেন, কিন্তু সেই মায়াটা তো ওই জঙ্গলে পড়ে মরে রয়েছিল, তারপর পুলিশ এসে তারা নিয়ে গেছে। এখন শুনতেছি লোকজন বলা বলি করতেছে তারা নাকি গণধর্ষণ কইরা গলায় অন্য পেঁচে মায়ের ফেলাইছে। তো আমি কি করব? যদি কেউ কোনো মেয়েকে গণধর্ষণ করে মাইরে ফেলায় তাহলে আমার কি করার আছে? আমি বলছিলাম যে আমার পোলারে আমি কঠিন শাস্তি দেব, দরকার হলে ওই মেয়েরে আমার পোলার বউ কইরা ঘরে তুলে আনবো। এখন তো মনে হইতেছে ওই মেয়েটারই কোনো দোষ আছে, নাইলে ওই মেয়ের সাথে আমার ছেলের সাথে যে ঘটনা ঘটছে সেই ঘটনা অন্য মানুষের সাথে কেন ঘটবে? শোনো জাফর, এইসব আলতু ফালতু বাজে ফেসাল নিয়ে আর আমার বাড়িতে আসবে না, ঠিক আছে? তোমার কাজ থাকলে কাজ করো, এগুলো আমার সহ্য হয় না, যাও। ফাউল কথা।
রাতুল, আমাকে একটা কথা কত, জাফরের অ্যাক্সিডেন্টটা কি তুই ঘটাইছো? আমি খোঁজ নিয়ে জানছি তুই ওই টাইমে স্টেশন থেকে ট্র্যাক নিয়ে বাইর হইছস। এখন এই জাফরের দুর্ঘটনার চিকিৎসার পিছনে আমার কত টাকা যাবে তোর ধারণা আছে? ওর আর কোনো চিকিৎসাই করবা না, একটা টাকাও দিবা না। ও তো এমনি মরা, ওই মরার পিছনে চিকিৎসার খরচ দিয়ে কোনো লাভ আছে? ও তো মরেই গেছে, আর মাথা ভাঙ্গা পড়ে আছে, ওকে দাঁড়াতে পারবো, কোন টাকা চালাতে পারবো, তোর কোনো কাজ আইবো? ওই জাফরের মাই একটা আছে না নুরি, ওই নুরিটারে খাইতে হইব, বুঝছস? নুরি রে? হ্যাঁ, দেখ এখন কি করা যায়, ওরে ধর। ঠিক আছে। আজকে কিন্তু আমি আগে যাবো, তুই কিন্তু সেই দিনও আগে গেছিস। না না, আজকে আমি আগে যাবো, তারপর তুই প্রথমে যাইস। না না, আমি আগে যাবো, তুই প্রথমে যাস। কইলাম তো আগে আমি যাবো, তারপর তুই প্রথমে যাইস। যা তুই না খোলা যা। এই মাল কই? মাল তো নাই, মাল তো নাই। হ্যাঁ তাই তো। হাই হাই, এই মালটা একটু মাইরা ফেলাম দরকার ছিল। কি পুরো তখন তো নেই কাম হইলো, তোর এখন দাঁড়ায় কে দেখ ইয়া কই গেছে, কি দেখ একবার। জাফর, আসলে আমি কাজটা ঠিক করি নাই। তুই অসুস্থ হওয়ার সাথে সাথে যদি আমি উন্নত চিকিৎসা করাতাম, তুই সুস্থ হয়ে যাইতি। আমার ট্রাক চালাইতে গিয়া তুই অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছিস। আমি এই জন্য খুবই দুঃখিত। কি হয়েছে স্যার? আপনি হঠাৎ আমার বাড়িতে এসে এইসব কইতেছেন? তুই কোনো চিন্তা করিস না, যত টাকা লাগে তোকে উন্নত চিকিৎসা করে আমি সুস্থ করে তুলবো। কন্যা স্যার, আপনি হঠাৎ আইলেন, আবার এইসব কি কইতেছেন? আরো যা যা চাস তুই সব পাবি, সব। কি হয়েছে স্যার? আমার কি করা লাগবে বলেন স্যার। জাফর, তোর মাইটা তো বড় হয়েছে না? ও তো ওই এবার মেট্রিক পরীক্ষা দিছে স্যার। ওই আপাতত মোরের একটা কারখানায় গার্মেন্টসে কাম করতেছে, রেজাল্ট হইলা ও কলেজ পড়বো। তাইলে তো সবকিছুই বুঝবে। কি বলবো স্যার, আমার ভাইয়ের কি হয়েছে স্যার? তোর টাকা পয়সা লাগলে আমারে বলবি, যা লাগবে আমারে বলবি। এখন থেকে কোনো সমস্যা হইলে আমারে বলবি, ঠিক আছে? ঘরে যাও মা, লোকজন জানা যেন হোক, আমি এটা চাই না। মা, তোর কি হয়েছে রে মা? কি হয়েছে? আমি রাতুলরে বলে দেবো, আর কোনোদিন তোর দিকে চোখ তুলে তাকাবে না। কুত্তা, তুই এক্ষুনি আমার বাড়ির থেকে বের হয়ে যা, নইলে কিন্তু তোরে আমি খুন করে ফেলবো। তুই একটা জানোয়ার, তোর পোলাও একটা জানোয়ারের বাচ্চা। বের হয়ে যা কইতাছি। মা, মা, উনি একটা জানোয়ার, উনার পোলাও একটা জানোয়ার। আমার একদম শেষ করে ফেলাইছে মা, আমার সর্বনাশ করে ফেলাইছে। আমার কথার যদি কোনো নড়চাড় হয়, তোদের এই বাড়িতেই হবে তোদের জন্য জেলখানা। জীবনে কোনোদিন আর বাড়ির বাইরে বেরোতে পারবি না। আর থানা পুলিশ, থানা পুলিশের কথা কোনোদিন মাথায় আনবি না। আমি তোদের নজরবন্দিতে রাখলাম, আর আমার লোকজন সর্বক্ষণ পাহারায় আছে। কিন্তু
অনেক হয়েছে, এবারে তো মনোযোগটা অন্যদিকে ঘুরা। নেশা, ভাঙ, জুয়া, মেয়ে মানুষ, এসবের বাইরে তো অনেক কিছু আছে নাকি? একটা ব্যবসা বাণিজ্য দেখ। আর ব্যবসা বাণিজ্য যদি তুই করতে না চাও তাহলে রাজনীতিতে আয়, তোরে ভালো একটা পদ নিয়ে দেই, রাজনীতিতে নাইমা পড়। কালকের ঘটনা কি ট্যাকেল দিতে পারছো নাকি আমি হ্যান্ডেল করবো? না তা না, তবে তোর বয়স হয়েছে, এভাবে আর কতদিন? লাগলে একটা বিয়ে করে রে। কি উল্টো পাল্টা কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমি বলছিলাম যে জীবনে তো অনেক টাকাও রয়েছে, এখানে সেখানে আগানে বাগানে লক্ষ লক্ষ টাকা মাস শেষ করছো। এখন এইসব বাদ দিয়ে একটা ব্যবসা কর, ব্যবসার অভাব নাই। আমি রাজনীতি করি, কি ব্যবসা চাস তুই? টেন্ডারবাজি, রাজনীতি, সিন্ডিকেট, কত কিছু আছে। টাকার উপরে বাবা কিচ্ছু নেই, টাকাই সব স্বপ্ন পূরণ করতে পারে। কারণ টাকার স্বপ্ন দেখো, টাকার স্বপ্ন, বুঝছো? ভালো কথা মনে করছো। আমার টাকা লাগবে, টাকা দাও। এই যে কথা কইতে না কইতে আবার টাকা, খালি টাকা আর টাকা। আচ্ছা যা তুই, আমি ম্যানেজারকে কই দিতেছি। ঠিক আছে। আমার উপর অত্যাচারের কি কোনো বিচার হইব না মা? আমি এর বিচার চাই। বিচার পাবো কেমনে মা? আইন আদালত সব তো তাগো হাতে। তুমি আমারে থানায় নিয়ে চলো মা। কোনো লাভ হইব না, চারপাশে ব্যাপারে লোকজন উৎপাইতে আছে। মানুষ মানুষের উপর এমন ভাবে অত্যাচার করব, এর কোনো বিচার হইব না। এ কেমন দুনিয়ায় বাস করি মা? আল্লাহর কাছে বিচার দে, আল্লাহ বিচার করবো রে মা, আল্লাহ বিচার করবো। মারে উল্টা পাল্টা কোনো চিন্তা করিস না, তোর চিন্তা আমি সারাটা রাতে একটা ফুটা ঘুমাইতে পারি না। নয়ন না গেল কই? আমি আবার কামে যাবো। নয়ন, নয়ন, তুমি কামে যাও মা, আমি উল্টা পাল্টা কিছু করুম না। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, তুমি কামে যাও। তোমারে রাইখা, আমার ছোট ভাই নয়নরে রাইখা, আব্বারে রাইখা আমি তো মরতেও পারুম না। নয়ন তুই থাক, আমি কামে গেলাম। বাবু তুমি কান দেও না বাবু। ওই দেখ ভাই, আমি তো কাঁদতেছি না, আমি কাঁদতেছি না। ভাই, আমার লক্ষ্মী ভাই, তুই কান্দিস না। আমি তোর কথা দিতেছি, আমি আর কোনোদিন কাঁদতুম না। আমি কানবা না তো সত্যি? না ভাই, আমি কান্দুম না। আমি ঘরে বসে সেলাইয়ের কাম করুম আর আমার লেখাপড়া চালাই যাবো। আমরা মানুষের মতো মানুষ হবো, আর কান্দুম না ভাই। আমি আবার আগের মতো হয়ে যাবো, আগের মতো হয়ে যাবো। তাহলে বাবু তুমি যে গতকাল রাত থেকে কিচ্ছু খাও নাই, তুমি কথা দাও, তুমি কথা দাও আমারে, তুমি এখন আমার সাথে যায় খাইবা। হ্যাঁ ভাই, আমি এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করব। তুই আর কান্দিস না, কান্দিস না আমার লক্ষ্মী ভাই। আমার কেন বাঁচায় রাখছো আল্লাহ? খবর বাগা একটা মানুষ আমি, এই দুনিয়ায় আমি আর কোন কামে লাগবে আল্লাহ? আমার আর কি দেখার বাকি আছে এই দুনিয়া? আল্লাহ তুমি আমার তুইলা নাও না, আমার তুইলা নাও, আমার তুইলা নাও। জবা আপা, তুমি যদি যাই বউর একটু বোঝাইতা, হয়তো বা ও আগের মতো হয়ে যাইতো। এখন তো যাইতে পারম না নয়ন, বুঝোস না কে কে কয় আমি এক সময় যামুনি, চুপ করেই যামুনি। নুরি কেমন আছে রে নয়ন? বুবুর চোখ তো সবসময় পানি দিয়ে ভিজা থাকে, কেমনে বুঝবো ও কেমন আছে? ওর চেহারা কি খুব খারাপ হয়ে গেছে? বুবু তো ঠিক মতো খায় না, ঘুমায় না। সে যে ঘরের কোণে সেলাই মেশিনে যায় বসে, আর ওঠার নামে খবর নাই। জবা আপা, বুবু অনেক দিন ধরে সাজে না, তুমি যদি একটু বোঝাইতা তাইলে হয়তো বা সবকিছু ঠিক হয়ে যেত, বুবু আগের মতো হয়ে যেত। হাই সুইটি, কেমন আছো? নো, এটা তো সুইটি না, এটা একটা ফুল বাগান। এই বেটা, ফুল বাগান না, ফুল, জবা ফুল। জবা ফুলে পূজা হয়। পূজায় ঠিক মতো বসতে জানলে সব ফুলে পুজো হয় মামা। বাবু কেমন আছো? তার বোনে কেমন আছো? আমার দিন চোখে দেখা আর দেখতে পারি না। এই হালার কো, তুই দেখা কি করবি? তুই কি ওর মজনু? আরে রবি, তুই যদি শালা বাবু কইলি তুই এর কবে বিয়ে করতেছ? হ্যাঁ, আর দেড় মার কত হয়েছিস? বন্ধু, নুরির কিন্তু একটা প্রেমিক আছে, রতন। রতনের কিন্তু আমি অনেকদিন ওর পিছনে দেখছি। কি কস? তাহলে তোর একটু বাজায় দেখতে হইব, ওর প্রেমের গভীরতা কতটুকু এটা আমার দেখতে হইব। আর ও এখনো নুরিটা ভালোবাসে কিনা, ও আমার উপরে প্রতিশোধ নিব কিনা, আর নিলে সেটা কেমনে নিব। আয়
কাট কাট, এটা কিছু হইল? কিরে রতন, তোরে দেখ আমি ভয় পায়া সিনেমার ভিলেনের মতো প্রমোশনে দৌড় দিলাম। কই তুই হিরো করে স্টাইলে এন্টি নিবি নিয়ে তামিলের মতো বিভিন্ন স্টাইলে পেদাবি আমারে, তা না, তোর মধ্যে কোনো অ্যাকশনই আমি পাইলাম না। এই তোর মধ্যে কি কোনো ভালোবাসা নাই? তুই কাউরে কোনোদিন ভালোবাসিস নাই? তার চোদ আসু, বন্ধু রোল দেওয়া আছে, তামিল স্টাইলে মারো। 3, 2, 1, 0 অ্যাকশন। কিরে হাসু আমার লগে এত বড় একটা গলাবাজি করলো, আর তুই কিছু করলি না? সব কাগজ চলি আমি। এই রে বিয়া কর, তুই রোল দে, তুই রিল্যাক্সে রোল দেওয়া থাক। আর হাসু তুই গালটা সুন্দর করে পাইতে আমার সামনে দাঁড়া। তারপর অগম ঘটনা সত্য আমি নিজ চোখে দেখছি। আরে দাঁড়ান, এর আপনি কই যান? আপনি তো একদম পারফেক্ট আধুনিক যুগের মজনু। আপনার প্রেমে কোনো ইমোশন নাই, বিরহ নাই, নাই কোনো রিভেঞ্জ, খালি দর্তকটা মার পেরা। আপনারা একটার পর একটা প্রেম করবেন আর ডেট মারাইবেন। আমরা একটু করতে গেলেই দোষ না? মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আপনারা করলে লীলা, আমরা করলে খেলা, পাপ না? তুই আর কেমন বিচার? আমি কিছু বুঝতেছি না, আমি যাই। এখনো তুই বোঝস নাই? তোর নুইরে আমি পেরেক মেরে দিছি, পেরে। তুই রে ভালোবাসিস না, তুই ওর লাগে প্রেম করস নাই, প্রতিশোধ নি। না ভাই, নূরের সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নাই। এই কি রহস? আমার কথার যদি নড়চড় হয় তোদের এই বাড়িটি আমি তোদের জন্য জেলখানা, জীবনে কোনদিন আর বাইরে বেরোতে পারবি না। আর থানা পুলিশের কথা কোনদিন বাগান আমি তোদের নজরবন্দিতে রাখবো। আর আমার সর্বক্ষণ পাহারায় আছে। নুরে নুরে, মা মারে, তোর মায়ের তো কামের বাড়িতে গেছে, টিফিন দিয়ে যাইতে পারেনি। এই টাকাটা রাখ, টিফিনে কিছু কিনা খাস। বাবা আমার তো এত টাকা লাগবে না, আমার 10 টাকা হইলেই হবে। কি কস? আমি তো তোরা খুশি হয়ে দিতেছি। স্কুলে বাচ্চারা কত কিছু কিনা খায়, আজকে তুই ভালো মন্দ কিছু কিনা খাবি নে। বাবা এই টাকাটা তুমি তোমার কাছেই রাখো। সবার সাথে তাল মিলিয়ে লিখে আর আমাদের চলবো? আমরা হয়েছি গরিব মানুষ, তার থেকে বরং তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইবার পারি। তখন দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি না আব্বা তোমার জন্য নতুন একটা গাড়ি কিনে দেব, তখন আর তোমার পরের গাড়ি চালাইতে হইব না। মারে, তোরে আমি মন থেকে দোয়া করে দিতেছি, তোরে আল্লাহ অনেক বড় করবো। যা ভালো করে মন দিয়ে লেখাপড়া করিস। ঠিক আছে যা। হায় খোদা, কোন অভিশাপে কার পাপে আমার এই অবস্থা, আজকে আমার এই দশা মাওলা। একটা বারের জন্য তুমি আমার সবাই কারণের শক্তি দাও। আঙ্কেল, আঙ্কেল আপনি এমন করতেছেন কেন? কি হয়েছে? বাবা মা তুমি আইছো, তোমার কতদিন দেই না, তুমি তো আসো না, কেউ আমার বাড়িতে আর আসে না। আঙ্কেল আপনি চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল আপনি শান্ত হন। ভেতরে যা। তোরা কি যাস নাই? আরে যা না ভাই, যারে পাশ লয় আয়, যা। একটা মায়া লাগবে শুধু, যা লয় আয়। এবারটা এই দিনের বেলা কারে পামু আর কারে নিয়ে আসবো? পাবলিকে দেখলে হাড্ডি গুড্ডি সব এক করে দেবো। তাও অন্য কথা সত্য, রবি এত দিন একটু অর্গানিক কথা কইছে। খালি দিন দিন করতেছ, তারা কেমন বন্ধু? মানুষ তো বন্ধুর জন্য দিন রাত, রাত্রে দিন করে ফেলা। তোরা বন্ধুর জন্য দিনটা রাত করে ফেলা। বন্ধু আরে যা যা, একটা মায়া লাগবে শুধু, একটা মায়া লয়ে যা। বন্ধু দেখ না, এবারা
তাঁতের উপর তাঁতে খিস মেয়েরা থাকবে। সন্ধ্যাটা নামতে দে, সন্ধ্যার পরে তোরা মাইয়া না একবারে পড়ে তুমি হালাক পালা। তাও তো কি বল, একটা মায়ের ব্যবস্থা করতে পারে। কান্দিস না জবা, কান্দে কোনো লাভ নাই। এই কয়দিন শুধু আমি কাঁদছি, মনে হয় তামান দুনিয়ার কান্নার বার আমার শুধু একার। তুই আমার একটা কাজ করে দিবি? বল। আমারে তুই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করে দিবি। আর আমি তো ঘরেই থাকি, আমারে কিছু সেলাইয়ের কাজ জোগাড় করে দিস। আমার ছোট ভাই নয়ন আছে না, ও তোর সাথে যোগাযোগ করব। আমি না পড়ালেখা করতে চাই জবা। আমি অবশ্যই দেব, তোর খুব মিস করি রে। কত শখ ছিল একসাথে কলেজে যাবো, এখন একা একা কলেজে যাই। তোর মনে আছে আমরা একসাথে কত মজা করছি, একসাথে কত কিছু করছি। বান্ধবী, তুই তো স্কুলে যাস, ও তো দুদিন ধরে স্কুলে যাওয়া হয় না। যাবি তা কি কি পড়া একটু বলিস। ওই যে তোর ভালোবাসার মানুষ দাঁড়ায় আসছে। আমার ভালোবাসার মানুষ রতন ভাই আসলেই তোরে খুব ভালোবাসে। এখন আমার কি করতে হবে? কি করতে হবে তুই তোর মনরে জিজ্ঞেস কর। রতন ভাই তো তোরেও ভালোবাসতে পারে। তুই কি করে শিওর হইলি যে রতন ভাই আমারই ভালোবাসে? শোন, আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি রতন ভাই তোরে ভালোবাসে, এটা আমি শিওর। তাইলে তো এর একটা ব্যবস্থা করতে হয়। তুই এইখানে একটু দাঁড়া, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা দাঁড়িয়ে থাক। আচ্ছা কেমন আছো নুরি? ভালোবাসেন আমারে? প্রচুর ভালোবাসি। তাইলে তো আপনার ভালোবাসার পরীক্ষা নিতে হয় আমার। কি করতে হবে বলো? আমি আমার জীবনটা কোনোটাই ভালোবাসার মুডে নাই ভাই। আমি অনেক অভাবী ঘরের একটা মেয়ে, বাবা পঙ্গু, মা অন্যের বাসা বাড়িতে কাজ করে। ছোট একটা ভাই আছে নয়ন। এটা পরীক্ষার কোনো প্রশ্ন না। বিষয় হলো প্রেম ভালোবাসা চলবে না। আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, এটি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমি আমার পরিবারের জন্য কিছু করার চেষ্টা করি, আপনিও প্রতিষ্ঠিত হন। ততদিন যদি প্রেমটা থাকে তখন আইসেন, এইটাই আমার পরীক্ষা। কিছু না, কিছু হয় না রে। তারপর থেকে রতন ভাইরে পথে ঘাটে আর কোথাও কোনো দিন দেখি নাই। সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। আসসালামু আলাইকুম। কি চাই? আস্তে
মানুষের শুনে রাখতে যা করবো এটা তুই শুনলেই শোন, ভিতরে যাও। এরা কি করছে? চোখের নিচ দিয়ে একদম কালো দাগ ফেলাই দিছে। এটা তো কি আছো সিদ্ধারা পোলার বাইরে লেতো বোন কি হইব আল্লাহ। আমি করছি মা, আমার বোনের নির্যাতনের বিচার আমি করছি। না, আমি খুন করছি। আমার উপর অত্যাচারের বিচার আমি নিজ হাতে করছি। আমি খুন করছি। আমি একটা পঙ্গু মানুষ। আমি নিজ হাতে জানোয়ারের গলার টিপে মাইরা ফেলছি। আল্লাহ হয়তো আমার এই জন্য বাঁচায় রাখছে। এতদিনে আমার দিয়ে একটা আল্লাহ কাম করাইছে। আমি যাবো পুলিশের কাছে গিয়ে আমি কমো, আমি ধরা দেবো, যা হয় আমার হইব। আমি বাইসা থেকে কি করুম? আমি তো কোথাও কোনো কাজে, এই সংসারের কোনো কাজেই লাগি না। আমি পুলিশের কাছে ধরা দেবো, দেন ফাঁসি যা হয় হইব। আমার বাইসা থেকে কি লাভ? আমি খুন করছি। না বাবা, খুন তো আমি করছি। পুলিশে যদি আমারে ধরে নিয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। আমারে ফাঁসি দিলেও আমার কোনো কিছু আসে যায় না। না পেলাম না, আমি খুন করছি। আমি জানো আমি কিসের জন্য বাইচা থাকবো। আমি জানো আমার যে ফাঁসি যা হয় হইব। আমি কেউ কোনো কথা কইবি না। আমি শান্ত হন।